নমস্কার। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, আপনাদের এর মধ্যে অনেকের দুটো কিস্তি কিংবা অনেকের একটা কিস্তির টাকা ঢুকে গেছে কিংবা অনেকের ঢোকেনি। এক্ষেত্রে যাদের টাকা ঢুকে গেছে তাদের টাকা ফেরত নেওয়ার জন্য নোটিশ জারি করছে সরকার। তা অফিসিয়ালভাবে কিন্তু জানানো হচ্ছে। কাদের টাকা ফেরত দিতে হবে, কাদের কাদের নোটিশ আসছে, সমস্তটা বিস্তারিত জানাবো এবং কোন জেলাকে প্রথম টার্গেট করা হয়েছে, জেলা অনুযায়ী এক একজনকে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে, সমস্তটা বিস্তারিত আপনাদের জানাবো। কাদের 3,000 টাকা, কাদের 6,000 টাকা ফেরত দিতে হবে, এই অফিসিয়াল নিয়ম অনুযায়ী এই রাজ্য সরকারের এই মুহূর্তে সিদ্ধান্ত অনুযায়ী সমস্তটা জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন এবং সংবাদ মাধ্যমে কি উঠে আসলো সেটাও জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে অবশ্যই বলে রাখি যে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। দেখুন, এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার কিন্তু টাকা ফেরতের বিষয় উঠে আসছে। নোটিশের প্রকৃত সত্য বলি, কারা টাকা ফেরত পাবেন এবং কিভাবে যাচাই হচ্ছে, নাগরিকদের কি করণীয়, সম্পূর্ণ বিষয়টা আমি বলবো। যারা টাকা পাননি তাদের জন্যও ভিডিওটা গুরুত্বপূর্ণ, আর যারা টাকা পেয়েছেন তাদের জন্য তো গুরুত্বপূর্ণই, কারণ যারা পেয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা আসছে। প্রথমে রাখি, সম্পূর্ণভাবে কিন্তু প্রথম সারির নিউজ পেপারগুলোতে দিয়েছে অন্নপূর্ণার অযোগ্যদের টাকা ফেরানোর তোড়জোড়। এখানে পরিষ্কারভাবে মেদিনীপুর, যেখানে অন্নপূর্ণা যোজনার যোগ্য নয় অথচ এক দুবার সুবিধা পেয়েছেন, মানে প্রথম কিস্তি অথবা দ্বিতীয় কিস্তি পেয়েছেন, এমন মহিলাদের থেকে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আপাতত নামের তালিকা তৈরি হচ্ছে, সব ঠিক থাকলে শীঘ্রই নোটিশ দিয়ে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হবে। এই নতুন নির্দেশিকা অনুযায়ী আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিল যে যারা অ্যাকচুয়ালি যোগ্য নয় তাদের টাকা, যারা পেয়েছেন প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি, তাদের জুন জুলাই মাসে যারা একবারও টাকা পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। একই সাথে যারা পাননি তারাও যদি ভুলবশত পান তাদেরও টাকা কিন্তু ফেরত দিতে হবে। এক্ষেত্রে এ নির্দেশ স্পষ্ট করেছে যারা সরকারি চাকরি বা কোনো কাজের সাথে যুক্ত, এবং একাধিক নির্দেশিকা আছে। আমি পুরোটা ক্লিয়ার করে আপনাদের বলছি যে কাদের কাদের টাকা দিতে হবে, কাদের নোটিশ আসছে সরকারের নিয়ম ভঙ্গ করলে। তো কাজেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, টাকা পাচ্ছেন, তাহলেই মনে করছেন সবসময় টাকা পাবেন না। টাকা একবার পেলেও আপনাকে ফেরত দিতে হবে। আগের সরকারের ক্ষেত্রে এইসব হয়নি, আমরা জানি অনেকেই, যে অনেকে দুর্নীতি করেছে, ভুল তথ্য দিয়ে একই মানুষ 5বার টাকা নিয়েছে। সরকারের কোষাবিল থেকে এই টাকা কিন্তু সরকারের, মানে আমাদের জনসাধারণের টাকা, কিন্তু এই সরকার বলছে এই জনসাধারণের টাকা অযোগ্য মানুষদের হাতে যেতে দেব না, তাদের টাকা ফেরত দিতে হবে সরকারকে। তো এক্ষেত্রে বলে রাখি, বর্তমান পরিস্থিতি টাকা ফেরতের প্রক্রিয়া কোথাও শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে লিস্ট তৈরি করা হচ্ছে। আপাতত এই জেলায় নামের তালিকা তৈরি হচ্ছে, পরবর্তীতে সব রাজ্যে প্রক্রিয়া শুরু হতে পারে। ঠিক আছে, শুধুমাত্র অযোগ্য উপভোক্তাদেরই টাকা ফেরত দিতে হবে, যারা যোগ্য তাদের জন্যই তো এই প্রকল্প, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সবাইকে টাকা ফেরত দিতে হবে না। যারা সরকারি শর্তের বাইরে গিয়ে ভুল বা মিথ্যে তথ্য দিয়ে টাকা পেয়েছেন কেবলমাত্র তাদেরই ফেরত দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে রিভেরিফিকেশন হচ্ছে, এবং রিভেরিফিকেশনের কারণ কিন্তু একটাই, যে জুলাই মাসে বহু মানুষ মিথ্যে তথ্য দিয়ে কিন্তু টাকা পেয়েছেন, তারা যাতে সেই টাকা সম্পূর্ণভাবে ভোগ করতে না পারেন, এবং অযোগ্য যারা প্রকৃতপক্ষে তাদের টাকা ফেরানোর জন্যই কিন্তু এই কড়া পদক্ষেপ। যেখানে সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সকল যোগ্য মহিলাকে কিন্তু সবাইকে টাকা দেওয়া হবে, কিন্তু অযোগ্য কোনো ব্যক্তিকে টাকা দেওয়া হবে না, সরকারি শর্ত মানতে হবে। এবার কেন এই রিভেরিফিকেশন? তাড়াহুড়া করে জুলাই মাসের শুরুতে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দ্রুত টাকা ছাড়া হয়।
এবং ত্রুটি চিহ্নিতকরণ করা হয়েছে। দেখা গেছে প্রচুর অযোগ্য মহিলাদেররা টাকা পেয়েছেন, যার ফলে মানুষের বিক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছে। দেখা গেছে একজন গরিব মানুষ যার টাকা পাওয়ার যোগ্যতা রয়েছে তিনি পাননি। দেখা গেছে একজন মানে বড়লোক মানুষ তিনি পেয়ে গেছেন, যে হয়তো ऐशो আরামের জিন্দেগি, মানে আমরা হিন্দিতে যেরকম বলি, একই সাথে এসি রয়েছে, এসি রুম ছাড়া চলতেই পারেন না, তার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে গেছে আবেদন করার পর। কিন্তু একজন হয়তো দিন আনে দিন খায়, ঠিক করে বাড়িটাও নেই। একই সাথে অনেকে এরকম রয়েছে ভাড়া বাড়িতে থাকেন, তারাও অনেকে টাকা কিন্তু পাননি, কিন্তু আদৌ যারা অট্টালিকায় থাকেন তারা টাকা পেয়ে গেছেন। সেই কারণেই কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে পুনরায় নতুন করে নির্দেশিকা জারি করে পুনরায় যাচাই এবং রিভেরিফিকেশন শুরু হয়েছে। আগস্ট মাসে আপাতত টাকা সম্পূর্ণভাবে বন্ধ নেই, ওই সমস্ত মানুষ যাদের ডাউটফুল রয়েছে তাদের টাকা বন্ধ করা হচ্ছে এবং রিভেরিফিকেশন করা হচ্ছে। এখানে যাচাইয়ের শেষে যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন তাদের টাকা ফেরতের নোটিশ পাঠানো হবে, যেরকমভাবে জানালাম। সেক্ষেত্রে আপনি জুন মাসে টাকা পান কিংবা জুলাই মাসে টাকা পান, আপনি যদি অযোগ্য হন তাহলে আপনার টাকা ফেরত দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, কত টাকা ফেরত দিতে হবে? মূল কথা হচ্ছে ভুলভাবে প্রাপ্য সম্পূর্ণ অর্থই টাকা ফেরত দিতে হবে। যদি একটা কিস্তি পেয়ে থাকেন তাহলে 3,000 টাকা, যদি শুধুমাত্র জুন মাস অথবা জুলাই মাসে টাকা পেয়ে থাকেন, একবারই টাকা পেয়ে থাকেন, তাহলে এই 3,000 টাকা দিতে হবে। আর দ্বিতীয় কিস্তি, দুটো কিস্তির উপভোক্তা, মানে জুন মাস জুলাই মাস 2 মাসেই একসঙ্গে টাকা পেয়েছেন, তারা 6,000 টাকা তাদের কিন্তু ফেরত দিতে হতে পারে, যেটা সরকার জানাচ্ছে। এবার আপনারা বলবেন কে যোগ্য কে যোগ্য নেই। এখানে বলে রাখি, অযোগ্য বিবেচিত হবেন যদি আবেদনকারী নিজে বা পরিবারের কেউ সরকারি চাকরি করেন। আপনি নিজে কিংবা আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন তাহলে আপনি কিন্তু অযোগ্য হিসাবে প্রমাণিত হবেন। একই সাথে আপনার পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলে কিন্তু আপনি অযোগ্য বলে প্রমাণিত হবেন। একই সাথে সরকারের কাছ থেকে নির্দিষ্ট ভাতা বা পারিশ্রমিক মাইনে যদি এই যে প্রকল্প ছাড়া অন্য কোনো ভাতা বা প্রকল্পের সুবিধা আপনি নিয়ে থাকেন তাহলেও আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। মানে এই এখন বর্তমানে এই অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি অন্য কোনো প্রকল্পের ভাতা পাচ্ছেন তাহলে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এখন প্রকৃত যোগ্যদের জন্য বার্তা, আপনি যদি সরকারি সমস্ত যোগ্যতা পূরণ করেন তবে আপনি জুলাই মাসে টাকা পেলেও থাকেন তো আপনার কোনো চিন্তা নেই। যারা যোগ্য রয়েছেন তাদের কোনো চিন্তা নেই, যারা অযোগ্য রয়েছেন, বাড়িতে সরকারি চাকরি করছে কিংবা ইচ্ছেকৃত ও সরকারকে ভুল তথ্য দিয়েছেন অন্নপূর্ণা যোজনার ফর্মে, তাহলেও কিন্তু আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিতে হতে পারে। এক্ষেত্রে বলে রাখি, যাচাইয়ের আওতায় 5টি নির্দিষ্ট পেশা আর নতুন নিয়ম সরকারি ভাতা এবং পারিশ্রমিক 5 শ্রেণীর মহিলাদের আবেদন হোল্ড করা হয়েছে। যেমন আশাকর্মী, যারা আশাকর্মী রয়েছেন তো তাদের কিন্তু হোল্ড করাও রয়েছে। একই সাথে যারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, অঙ্গনওয়াড়ি সহায়তা কর্মী রয়েছেন, পার্শ্ব শিক্ষক রয়েছেন এবং মহিলা সিভিক কর্মী রয়েছেন বা থানা পুলিশের আন্ডারে যারা কাজ করছেন, এবং যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা স্কুলের অফিসে কাজ করছেন বা স্কুলে কাজ করছেন, এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন, যারা এই ধরনের পেশার সাথে যুক্ত, এই 5 রকম মহিলা যারা অলরেডি সরকার এর থেকে মাইনে পাচ্ছেন, তারা কিন্তু সরাসরি এই মুহূর্তে হোল্ড অবস্থায় রয়েছেন, তারাও টাকা পাবেন না, এটা কিন্তু বলা হচ্ছে। এবার বলে রাখি, সরকার কিভাবে অযোগ্যদের খুঁজছেন। এর ভেরিফিকেশনের সময় দ্রুত এবং নির্ভুলভাবে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যেমন ব্লক স্তরের তালিকা, প্রাথমিকভাবে বিভিন্ন ব্লক উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। মানে যে নির্দিষ্ট ব্লক রয়েছে, ব্লকে আপনার গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকে লিস্ট ব্লক থেকে সংগ্রহ করা হচ্ছে, যে এর বাড়ি কীরকম, এর বাড়ি থেকে সরকারি চাকরি করে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। নিয়ে দপ্তরে ক্রস চেকিং করা হচ্ছে, বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য মিলিয়ে আধারের সাথে দেখা হচ্ছে আদৌ আপনি এই ভাতা পাচ্ছেন কিনা, না আদৌ কোনো সরকারি চাকরি পাচ্ছেন কিনা, আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, সমস্ত কিছু দেখা হচ্ছে। আধার ডেটাবেস যাচাই, শুধুমাত্র নামের ওপর নির্ভর করে আধার নম্বরের সাথে তথ্য মেলানো হচ্ছে, এবং চূড়ান্ত নোটিশ যাচাইয়ের পর যারা প্রকৃত অযোগ্য প্রমাণিত হবেন কেবলমাত্র তাদেরই নোটিশ পাঠানো হতে পারে। ঠিক আছে, এখানে
বাস্তব পরিস্থিতি এবং লজিক্যাল চ্যালেঞ্জ এখানে যদি বলি, তাহলে কর্মীদের দাবি আর্থিক সংকট, আশা কর্মীদের সংগ্রহের দাবি তারা পুনর্নিয়মে পুরনো যখন নিয়ম ছিল তখন কিন্তু যে নোটিশ ছিল সেই নোটিশে কিন্তু আশাকর্মী, অঙ্গনারী কর্মী, পার্শ্ব শিক্ষক বা সিভিক ভলেন্টিয়ার এরা কিন্তু যোগ্য ছিল। কিন্তু হঠাৎ করে নতুন নিয়ম নোটিশ জারি করায় এদেরকে অনেকেই আর্থিকভাবে সমস্যায় পড়ছেন। তারা ভাবছেন আমাদের কী হবে। দেখুন, আপনারা কোনো ভুল তথ্য দেননি। সরকারের আগের নোটিশ অনুযায়ী আপনারা যোগ্য ছিলেন, সরকারের পরের নোটিশ অনুযায়ী আপনারা এই মুহূর্তে যোগ্য নয়, ফিউচার নোটিশের জন্য ওয়েট করবেন। তো তাহলে আপনাদের কোনো নোটিশ আসবে না এবং আপনাদের টাকা দেওয়া মানে ফেরত দিতেও হবে না, কারণ আপনারা যখন আবেদন করেছিলেন আপনারা যদি টাকা পেয়ে থাকেন সেই সময় আপনি যোগ্য ছিলেন সরকারের রুলস অনুযায়ী, এখন আপনি অযোগ্য। প্রশাসনিক জটিলতা, ফেরতের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া অন্তত জটিল। সরকার অনলাইনে ইউপিআই বা নতুন কোনো পোর্টাল বা বিডিও অফিসে ক্যাশ জমা নেবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিভাবে টাকা দেবে, যদিও অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন আবাস যোজনায় অনেকে বাড়ি হয়ে যাওয়া সত্ত্বেও টাকা নিয়েছিলেন, তাদের ফেরতের নোটিশ এসছে এবং তারা সরাসরি সরকারি দপ্তরে গিয়ে ডকুমেন্ট সংগ্রহ করেছেন এবং সরাসরি টাকাটা তারা জমা দিয়ে এসছেন ব্যাংকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়, যেখানে অলরেডি তাদের সরকারি যে ব্যাংক তহবিল রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন। জনরোষের আশঙ্কা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এমনিতেই অসন্তোষ রয়েছে, টাকা ফেরতের কঠোর নিয়ম মানুষে আরও ক্ষুব্ধ করতে পারে বিভিন্ন ব্যক্তিগণ মনে করছেন। কিন্তু আসলে সরকার কিন্তু চাইছে যারা যোগ্য তাদেরই দেওয়ার। এবার সরকারের প্যারামিটারে যারা যোগ্য হবেন তারা টাকা পাবেন, যারা অযোগ্য হবেন তারা টাকা পাবেন না। কিন্তু অযোগ্য একবার বিবেচিত হলে আগে যা টাকা পেয়েছিলেন সেটাও ফেরত দিতে হতে পারে, যেমনটি আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। তো কি করবেন, অপেক্ষা করুন, সরকারি নোটিশ বা বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। সরকারের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত নিজে থেকে কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনাদের কিছু করতে হবে না, যোগাযোগ করুন। নোটিশ এলে ভালো মতন পড়ুন এবং প্রয়োজনে ব্লক অফিসে বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন। নির্ভরতা রাখুন, প্রশাসন চূড়ান্ত নির্দেশের ওপর ভরসা রাখুন, কারণ সরকার যে বিষয়টা জানাবে সেটাই আমাদের গ্রহণ করতে হবে। এখন কি করবেন না, আতঙ্কিত হবেন না। আপনি প্রকৃত যোগ্য হন তাহলে অকারণে আতঙ্কিত হওয়ার কারণ নেই। গুজবে কান দেবেন না, যাচাই প্রক্রিয়া না শেষ হওয়া পর্যন্ত কোনো গুজবে বিশ্বাস করবেন না। জেল বা জরিমানা আর কথা অনেকে বলছে এটা সম্পূর্ণভাবে গুজব। এখনও পর্যন্ত কোনো নোটিশ কিন্তু এই নিয়ে যায়নি। হ্যাঁ, আবাস যোজনা নিয়ে নোটিশ গেছে রাজ্যের তরফ থেকে, যেখানে কিছু মানুষকে আবাস যোজনার টাকা ফেরত দিতে হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি কৃষক বন্ধুতেও কিন্তু নোটিশ গেছে অনেকের, যারা একই বাড়ির বিভিন্ন রকমভাবে ভুল ইনফরমেশান দিয়েছে। তো আগাম পদক্ষেপ, আগস্ট মাসের মধ্যেই টাকা ফেরত দিতে হবে বা এমন কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিন্তু নেই। সেই কারণে নিশ্চিন্তে থাকুন, আপনারা যোগ্য হলে টাকা পাবেন এবং অযোগ্য যদি প্রমাণিত হয় নোটিশ না আসে কোনো ভয়ের কারণ নেই। এবং এই মুহূর্তে আপনি কিছু করতেও পারবেন না এবং কিছু করারও প্রয়োজন নেই। যদি ইচ্ছেকৃত ভুল তথ্য দিয়ে থাকেন এবং সরকার যদি সেটা ধরে তাহলে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে, এই জাস্ট, আর কোনো ভয়ের কিছু নেই। এবং সেটাও নোটিশ আসলে এছাড়া যারা যোগ্য তারা প্রত্যেকে টাকা পাবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন। বাদবাকি সমস্ত বিষয়টা আপনাদের আলোচনা করলাম প্রতিবেদন অনুযায়ী, বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী। আর বাদবাকি আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়েও সরকারের কি মনোভাব রয়েছে এবং কতটা কাজ এগোচ্ছে কি সমস্ত কিছু। সেই কারণে নোটিশ যদি আসেও পশ্চিম মেদিনীপুরের লিস্ট তৈরি করা হচ্ছে, যে আমরা নিউজ পেপারটায় দেখলাম, কিন্তু প্রত্যেকটা জেলাও নাকি আস্তে আস্তে ধীরে ধীরে এই বিষয়টা হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা যোগ্য হলে সরকার আপনাদের সম্পূর্ণ টাকা দেবে এটাই বলছে। বাদবাকি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না।